টাকার মালিক হচ্ছে সেটা দিয়া তোমার কাম কি? আমার টাকা চাই আমি, আমার টাকা। থামে না। আচ্ছা আচ্ছা একটা কথা কই চাচা। কি কথা? এই যে আপনার মেয়েটা আছে না, দেখতে দেখতে তো অনেক বড় হয়ে গেল বাবা। হ্যাঁ বাবা, আমি তো চিন্তা অনেক করতেছি বাবা। তুমি একটা বিয়ে সাথে দিবার পারি না, গরিব মানুষ, টাকা পয়সা নাই, কত হ্যাঁ সামর্থ্য নাই, টাকা পয়সা কিছুই নাই, কিভাবে আমি বিয়ে দিব? মাও মারা মেয়েটা মেয়ের তো বিয়ে শাদী দেওয়ার লাগবে, যত এখন না থাক যেমন কষ্ট মষ্ট করে মেয়েটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। বাপের ঘরে মেয়ে থাকবো আর কতদিন? আমি তো বুঝি বাবা, বুঝাও তো অবস্থা আছে বাবা। আমি ভালোবাসি কিন্তু আমি তো বুঝি, আমি বুঝা তো বাবা আমি এখন বাবা। আচ্ছা ঠিক আছে চাচা, কথা হলো এখন কি করবো? আচ্ছা ভাগ্যর লক্ষণ ঠিক আছে, এখন আপনারও এটা করার কিছু নাই। আল্লাহ কারো বড় লোক বানাইছে, কারো গরিব বানাইছে, এটা মিলেমিশে থাকা লাগবে। আসুন আপনি, কাম পরে করেন। কাজে কিছু ভুল করলাম নাকি? পরিসরে বাজান, কাজ আর কি করবেন আপনি? তো একবার অস্থির হয়ে গেছেন। বসন্তে আরে কাম থাকছে বাবু, কাম তো আমার নাকি? হ্যাঁ বাবা, তাহলে আপনি এত টেনশন করেন কে? আমি তো এই জায়গা। হ্যাঁ আরে বাবা রে, রেখে দাও, নিচে রেখে দাও। আমি কি অবস্থা হয়ে গেছে। ওই গামুছো গামুছো। কাঁচা আসলে রোদ অনেক তো, আমাদের কষ্ট, আমি মুরব্বী মানুষ আছে, আমার আপনার কষ্ট আমার সহ্য হয় না চাচা। আরে ভাই তো দেখলে হয়নি, যা তুই যা কাজ কর যা। আমি আচ্ছা ঠিক আছে, চাচার সাথে আমি যা কাজ করতে কথা কই, যা। চাচা মুরব্বী মানুষ, চাচা একটু কমই কাম করবো বুঝছোস? ঠিক আছে, তুই সব সারে নিবি বাজান। কি কমু আর, আপনি গরিব মানুষ, বাবা তোমাকে কাজ করতে খাই বাবা। আমার তো মনে চাই চাচা আপনি এই কাম কাজ করাইতে আমার আর ভালো লাগে না। আপনি কাম কাজ করা লাগবে না, আপনি এমনি যা লাগে আমার থেকে নেওয়া যায় না, আপনি খাওয়ার টাওয়ার ঠিক আছে। আমি তো বুঝি তোর তো চরিত্রটা ভালো না। কি কোন চাচা কথা বলেন আপনি? এই এলাকার মধ্যে আমার মতো ভালো ছেলে আছে? আপনি একটা কথা বলেন। তা না, এটা ঠিক আছে, বাবার মতো ভালোবাসি। আমি একটু বুঝি তো কিছু কথা, আমি গরিব মানুষ। আমি যেটা বলতাছি আপনি ভালো জনে বলতাছি, আপনি বুঝেন নাই? বুঝতেছি আমি, কিন্তু বুঝাও তো বাবু। আর আপনি দেখেন যে এই এলাকার মধ্যে আমি কার উপকার করি নাই? না তুমি সবার উপর করছো, আমার উপর করছো। আপনি বাবা মুরব্বী মানুষ, এই বয়সে কাজ কাম করলে খুব খারাপ দেখা যায়। তারপরে আপনি আমি আমার কাজ করতেছেন, আমার খেতে আমার ভালো লাগে না, ঠিক আছে? আপনার ঘরে শিয়ানা মিয়া বেদর বাবু কি কথা কও তুমি? আমরা গরিব বলে তুমি সরল বাবলা বাবলা চললি, আর তুমি নাই এই যে মধ্যে আমার তোমার কি আজুবাজু কথা কয়া তুমি আমার অন্যান্য স্টেট করে নিছো। চাচা সে তেমনা চাচা, সে তেমনা আমি যেটা কইতাছি আপনার ভালো জন্যই কইতাছি। তারপরেও আপনি শিয়ানা মিয়া, আপনি বিয়া দেন লাগবে না? আপনার তো একটা দায়িত্ব আছে নাকি? আছে দায়িত্ব আছে, দেহ আমি বিয়া দেবো, কিন্তু আমার অর্থ সম্পদ নাই গেলে তো আমি পরে বাড়ি আবার কাজ করে খাওয়া নাকি আমার। আরে বাবা আমি কইতে চাইছিলাম যে আমি ছেলে হিসাবে তো আর খারাপ না, আমার অর্থ সম্পদ কোনো কিছু আল্লাহ কম দেয় না। আপনি রাজি থাকলে আপনার মেয়ে যারে আমি সুখের শান্তি তো থাকবেন চাচা। আমার ঘরে মেয়ে যা দিল, তোমার একা একটা সাতটা বউ, তোমার তার মধ্যে আমার মেয়েটার কথা করতে চাও? বাবু আমরা গরিব বিলে কি আমাদের উপরে কি এরকম তোমার অত্যাচার করবে নাকি? আমরা কিন্তু এটা সহ্য করতে পারি না। আর আমি কি পাই আপনার কাছে? টাকা টাকা। আপনি 3 দিনের মধ্যে আমার টাকা পরিশোধ করবেন, ঠিক আছে? আর আমি বেঁচে থাকতে দেখি আপনার মিয়া কোথায় বিয়ে দেন, কার ঘরে বিয়ে দেন, কোন বরযাত্রী আমার সামনে দিয়ে আসে, কল্লা ফেলায় দিব চাচা। কথাটা মনে রাখবেন আপনি, ঠিক আছে? কালকে থেকে আপনি আবার আমি নাই আসবেন না আমার কাজে। আমি এত টাকা পয়সা কোথায় পাবো? এই টাকা আমি আর কেমন শোধ দেবো? আমার তো কিছুই নাই, তার জন্য আমার মেয়ের উপরে অত্যাচার শুরু। আল্লাহ
নাতি ভাই কি কমু তোর দাদি এরকম খুব অসুখ। দাদির খুব অসুখ? দাদা তাহলে জমা জমিনগুলো দিয়ে মেয়া তো অনেকই তোমার, তাই না? হ্যাঁ 5টা মেয়া। 5টা মেয়া। তা দাদু কি মানে ওই মেয়ার বিয়ে দিবা না? মেয়ে তো বিয়ে দিন লাগবো, সম্মত আমার ইংলে কার দিমু, মেয়েরাই তো পাইবো। ঠিক করতাম। দাদু বলো। তা তুমি বাড়ি যাও, আর আমি অনেকদিন পরে আসলাম বাড়িতে, গ্রামটা ঘুরে দেখি। আচ্ছা। এখন তো আমি বছরও তো আসতে পারি না। হ্যাঁ এটা তো দেখতেছি যে তুমি বছরের মধ্যে একদিনও আমার গ্রামে সময় দিতে পারো না। তাহলে নাতি ভাই তাহলে আমি বাসায় যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদু। আচ্ছা তাহলে তুমি গ্রাম ঘুরে ঘুরে দেখো। আচ্ছা ঠিক আছে। তোমার নামটা কি? কেন আমার নাম দিয়ে আপনি কি করবেন? না আসল কথা হলো তোমার আমার ভালো লাগছে। কি বলতেছেন? হ্যাঁ আর আচ্ছা তোমার বাবার নাম কি? ও আমার বাবার নাম, আমি আসছি। আচ্ছা তোমার গ্রামের নামটা বলে দাও। আমার গ্রাম উত্তরপাড়া। এখন আসি, এখন সময় নাই। আরে তোমার বাবার নামটা? আরে আমার বাবার নাম খালেক। উত্তরপাড়া গ্রাম, বাবার নাম খালেক। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই। মা কাজ করতেছো তুমি, বসো তো, বসো। কি হইছে বাবা? মা তুমি ঘাইমে গেছো গা, দেখছো তুমি ঘাইমে গেছো। ধরো ধরো তুমি আরে কাজ করতে করতে। কি হইছে? তোর মতলবটা কি তুই হেই ডাকো? আমার গাম কাম কিছু না, আমি একা একা কাজ করি সারাটা দিন। মা আমি ওই পাশের বাড়িতে দেখলাম, পাশের বাড়ি কি মা টিভির মধ্যে দেখো না, নাটকের মধ্যে বিয়ে বিয়ে হয় মানুষের, আর আজকে আসার সময় দেখলাম পাশের বাড়ির মধ্যে বিয়ে হইতেছে, বিয়ের গাড়ি দেখলাম। তাই নাকি বাবা? আসলেই তো তুই শহরে থাকস, আমি কোনোদিন মানে ভাবি নাই যে আমার ছেলে বড় হয়ে গেছে। তো ভাবলাম তুই যেহেতু শহরে থাকস, হয়তো তোর পছন্দ মতো তুই বিয়ে শাদি করবি। তো গ্রামে আইয়া তোর বিয়ে শাদি দেওয়ার পরে যখন বিয়ের কথা বললি, তো বাবা তোর কি কোনো মাইয়া পছন্দ আছে? হ্যাঁ মা, মাইয়ারা দেখায় হলে সব দিক দিয়েই ভালো। তো কি বাবা মাইয়ারা মানে এরা অনেক গরিব। মা এই যে আমাকে কত টাকা পয়সা, বিল্ডিং বাড়ি, টাকা পয়সা দিয়ে কি করবো মা? হ থাক, গরিব হয়েছে তাই কি হয়েছে? ও তোর যখন পছন্দ হয়েছে বাবা, আমি আর অমত করবো না। বাবা ল আজকে মাইয়া দেখতে যাবো, লাগে বিয়া পড়াই লুয়ে পড়বো, বুঝছো মা? আরে দেখ না তোর ভাই ওই উত্তর পাড়ার ফোন, ওই যে উত্তর পাড়ার খালেকের মাইয়া আছে না, ওই খালেকের মাইয়ারে তোর ভাই অনেক পছন্দ করছে। আসলে এতদিন তো হ্যাঁ ঢাকা শহর আসছিল, এতটা খেয়াল করিনি। তো এই জন্য কইছি আজকেই যাইয়া যদি মাইয়া পছন্দ হয় তাহলে আজকেই বিয়ে পড়াই নিয়ে লজাই। এটা তো ভালো কথা। লজাই মানে আগে আমার ভাইয়ের সাথে কথা আছে। ভাই আজকে যদি মায়া পছন্দ করে ফাইনাল কথাবার্তা হয়ে যায়, তুই কলা মায়া আমারে মার্কেট করে দিবি। হপা আমি মার্কেট করে দেবো, যা চাইবি আমি তাই দেবো। তাই না মা? আর দেন কেন, শুভ কাজে টাকা করি। ল আর তগরও বাহানা শেষ নেই। ভাই একটা বিয়ে করবো, তার তোরে মার্কেট করে দেবো। কত দিবি না? চল আমার একটা ভাই। আমি একটা ভাই, ও আমার বড় বাবা, পরে দেবো না কারণ। আচ্ছা আচ্ছা চল, চলো। ঠিক আছে। আচ্ছা চলো। দি আসো না মা, আসো তো মা, একটু বাইরে এসেছে। দি কি হয়েছে দাদা? কবুতর একটু খাবার টাবার দেও না মা। দিছি কবুতরের খাবার, কারণ আপনি হাত মুখ দিয়ে আসেন, কিছু খায় নেন।
শান্ত না কিন্তু অশান্তি না। কিসের আবার অশান্তি বাজান? শরীরটা ভালো না আপনার? শরীরটা আছে একদম ঠিক আছে কিন্তু না আমরা গরিব মানুষ, তোমাকে বিয়ে সাথে বিয়ার করি না। আল্লাহ বানাইছে গরিব, মানে কি করার? বিয়া শাদির কথা কন কি লেগা? আমার বিয়ে হয়ে গেলে আপনারে কে দেখবো কন? এটাও তো আমি বুঝতেছি মা, কিন্তু বুঝেও তো আমি না বুঝা হয়ে গেছি, কারণ অর্থ টাকা পয়সা কিছু নাই। তুমি বড় হয়ে গেলা, তুই বড় হয়ে গেছিস মা, তোর চিন্তা ভাবনা তো আমার ভালো থাকে না, বুঝছো? বাজান আপনি আমার না চিন্তা করেন না তো। শুনেন, আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে, আল্লাহ এক গতি করবো। আর আপনার আমি ছাইরা কোথাও যাবো না, বুঝছেন? আপনি যা তুই আমার চেষ্টা করেন বিয়ে দেওয়ার জন্য। না, বুঝি তো মা, কিন্তু বুঝেও তো আর অবুঝা হয়ে গেছি। যা তুই আপনি বুঝেন আর বুঝন, আমার সেটা দেখা দরকার নেই। আমি বিয়ে করুম না, এটাই জানি। আপনার বাড়িতে থাকুম, আপনার কাছে থাকুম, আপনারে কে দেখবো বলেন? এটা কি চলে মা? এটা তো চলে না। বিয়ে দিলি পরের ঘরে যাওয়াই লাগবো, কয়দিন ঘর নিয়ে। থাক বাজান, আপনি আমার বিয়ে নিয়ে এত টেনশন করেন না তো। আমি বিয়ে করুম না। আমি লেখাপড়া করতেছি, লেখাপড়াটাই আমার করতে দেন। এখন আমি বিয়ে সাথে নিয়ে ভাবতেছি না। ভাই খেলে বাজান, ও ভাই খেলে আপনি ভালো আছেন? ভালো আছে, ভালো আছেন তো? হ্যাঁ ভাই, আয় বাবা, আয় মা ভিতরে। কি মন্দিরা? ভাই আমি একটা খুশির খবর নিয়েছিলাম। মাইয়া তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। হয় মাইয়া চিন্তাটা দিই তো আমার। ভাই মাইয়া লয় চিন্তা করেন? চিন্তা করার লাগবে না, আপনার মাইয়া আমারে দিয়ে দেন। আমার মাইয়া দিব, আমাকে গরিব মানুষ, আমার অর্থ টাকা পয়সা কিছু নাই। ভাই গরিব ধনী তো সবই আল্লাহর ইচ্ছা। আমি তো যেমন আছে আমার দুটো পোলা পানলিয়া আমি ভালোভাবে চলতে পারি। মানে আমি আমার এই পোলাটা দিয়ে কি আমার মাইয়াটা নিয়ে আমি রাখতে পারবো না? পারবেন তো, কিন্তু আমার তো ওরা যে কিছু দাও, তারা তো সামর্থ্য আমার নাই। আরে ভাই আমি কিচ্ছু চামো না, খালি আপনার মাইয়াটা আমার পোলার লেগে দিয়ে দেন, আমি এক কাপড়ে নিয়ে যাবো। কিন্তু এটা আমি দিয়ে দিই। যাক আলহামদুলিল্লাহ। তাইলে আসসালামু আলাইকুম খালেক মিয়া। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের সাথে রাখেন। আমার টাকা কই? 2 লাখ টাকা যে বর্ষার মধ্যে নিয়ে খাইছেন, সেই টাকা কই? আপনি শুভ কাজ নিয়ে আপনি আছেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার টাকা চাই, টাকা। এই মুহূর্তে এখন টাকা দিবেন আপনি। টাকা না নিয়ে আমি যাচ্ছি না। আর না হলে যে টাকা না দিতে পারেন, উপায় একটা আছে, আপনি মেয়েটারে দিয়ে দেন, নিয়ে দেন। থামেন। ওই তুমি কে? আপনি কত টাকার তোমার মালিক হইছেন? এত বড় সাহস, আমার হাত ধরো। আপনি কত টাকার মালিক হইছেন? আমি কত টাকার মালিক হয়েছে এটা তো তোমার দেখার বিষয় না। তোমার শ্বশুরের কাছে শ্বশুর না কি হইব? মক্কেল তো একটা ভালোই বানাইছেন, দেখতে ভালোই পাইছেন। তুমি কে? তোমার সাহস তো কম না, তুমি আমার হাত ধরো। তুমি জানো আমি কে? আপনি ওই খালেক মিয়া, বাহ, মক্কেল তো একটা ভালোই গুছাইছেন। এখন তো মনে হয় টাকা পয়সার অভাব নাই। তো আমার টাকাটা দিয়ে দেন। চুপ করেন। আপনার যে ভাষা দিয়ে কথা বলতেছেন, আপনি কি মনে করেন নিজেকে? আপনি কত টাকার মালিক হইছেন? আমি কত টাকার মালিক হয়েছে সেটা দিয়া তোমার কাম কি? আমার টাকা চাই, আমি আমার টাকা। থামেন আপনি। আপনি যে কত বড় খারাপ সেটা আমি ভালো জানি। পাশের গ্রামের মধ্যে যে আপনার চুন কালি মাইখা দিছিল, আপনার কি মনে হারিয়ে গেছে? আর এই খালেক চাচা সরল সোজা মানুষ, গরিব মানুষ জন্য তার মেয়ে সুন্দর দেখা আপনি 2 লক্ষ টাকা দিছেন। তার কিছু নাই, তার 2 লাখ টাকা কি জন্য দিলেন? তার সুন্দর মেয়ে দেখছেন, এই কারণে। কালকে আসেন আমার কাছে, আমি আপনার 2 লক্ষ টাকা দিয়ে দেব। শোনো, অতীত তুই লাগানো লাভ হইব না। এখানে টাকার বিষয়, অতীত তুই লাগানো লাভ হইব না। আমি অতীতে কি করছি এটা তোমার দেখতে হইব না। আমার টাকা কখন দিচ্ছ এই কথা বলো। আপনি কালকে আসেন, আমি টাকা দিয়ে দেবো আপনার 2 লক্ষ টাকা। আমার কাছে কালকে? চেক নিয়ে যাবেন। কালকে আমি আবার আসবো, কথাটা যেন মনে থাকে। আপনি যান, চলে যান। টাকা 2 লাখ। যান, আপনি যান। আপনার 2 লক্ষ টাকা আমি দিয়ে দেবো। চাচা, বাবা তুই থাম, আমি বুঝছি। ভাই আপনি চিন্তা করেন না, আপনার মাইয়া যেহেতু আমার ঘরে নিম, আমার ছেলে দিয়া, আপনার বিপদ মানে আমার বিপদ। আমি কালকেই ওই বেড়ার টাকা দিয়ে দিব, আপনি টেনশন করেন না। আমরা আগে শুভ কাজটা আজকে এসে গেল, আপনি চিন্তা করেন না। আমরা কালকে ওই লোকের টাকা সব দিয়া ঝামেলা মুক্ত করে দিব। বাবা চল, তোদের সুখী তো আমার সুখ। আপনার যে উপকারটা করলেন, প্রতিদিন আমার যাওয়ার মতো সাধ্য নাই। না ভাই, এ কথা বললেন না। আমি তো বললামই আপনার মেয়ে আমার ঘরে যাইবো, আমার মেয়ের মতো হইয়া থাকবো, এটাই আমার তার কাছে পাওনা।
মামা ঠিকই কইছেন, এই লোকটা তো ভালো না। আর আরে এখানে রেখে গেলে আবার কোনো সমস্যা করতে পারে। আরে আজকে লয়ে যাইগা। আজকে বিয়ে পরে মাইয়া লয়ে যাই আমি। আপনি কালকে যাইয়েন, যাওয়ার পরে আমি ওই টাকা বাবুরে রাখবো, ওই লোকে দিয়ে দেবো। আর কাইনেন না ভাই, কাইনেন না। চলেন আমরা কাজের ঘরে যাই। আমি বাড়িতে চল, আমি বাড়িতে কাজে যাবো। ঠিক আছে আপু, চলো চল ভাই। আমাদের বাড়িতে যাই, হ্যাঁ।